রণক্ষেত্রে নতুন আতঙ্কের নাম F-35 লকহেড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমান সুপারসনিক স্টেলথ ফাইটার জেট। ইসরায়েলের কাছে আগে থেকেই আছে এই যুদ্ধবিমান। গাজায় হামাস নির্মূলের নামে এই বিমান দিয়ে বহু হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হামলা বন্ধ হলেও ইসরায়েল নিয়ে কোনো ভরসা পাচ্ছে না কোনো দেশ। ধরেই নেওয়া হয়েছে যতই ইসরায়েলের কাছে F-35 ফাইটার জেট থাকবে ততই আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে তেল আবিব। এই অস্ত্র সরবরাহ বন্ধে তাই বিশেষভাবে আবেদন করা হয়েছে। বিশ্বের 2 শতাধিক বেসরকারি সংস্থা আবেদন করেছে F-35 প্রস্তুতকারক দেশগুলোর কাছে কোনোভাবে যেন এই বিমান ইসরায়েলের হাতে না যায়। পাশাপাশি তেল আবিবের জন্য সব ধরনের সামরিক সহায়তা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে নাগরিক কমিটিগুলো। একটি চিঠি স্বাক্ষরিত হয় যেখানে 232টি নাগরিক কমিটি স্বাক্ষর করে। এই চিঠি গাজায় যুদ্ধের 500তম দিনে পাঠানো হয় অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সরকারের কাছে। এতে সংযুক্ত ছিল হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফামের মতো বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও। ক্যাম্পেইন এগেইনস্ট আর্ম ট্রেডের সহযোগিতায় দেয়া চিঠিতে বলা হয় ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। F-35 যুদ্ধবিমান তৈরিতে যারা সম্পৃক্ত তারা ইসরায়েলকে এই ফাইটার জেট সরবরাহ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। কোনো দেশ ইচ্ছে করেই বিষয়টি অগ্রাহ্য করে যাচ্ছে। এই যুদ্ধবিমান তৈরি করে মার্কিন সামরিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিন। এর মধ্যে ব্রিটিশ ফার্মগুলো সরবরাহ করে 15% যন্ত্রাংশ। ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিয়ে ব্রিটিশ সরকার নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে শুরু করেছে। একই অবস্থা যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ডেনমার্ক, কানাডা আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গেল বছরের সেপ্টেম্বরে ইসরায়েলে অস্ত্র রপ্তানির 350 লাইসেন্সের মধ্যে 30টি বাতিল করে যুক্তরাজ্য। কিন্তু এর মধ্য থেকে F-35 এর যন্ত্রাংশকে অব্যাহতি দেওয়া হয় বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই যুদ্ধবিমানের ভূমিকা অনেক, এমন দাবি করে। কিন্তু গাজায় এই গণহত্যা দেখেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে লাগাম টানার কোনো ব্যবস্থা নিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। বারবারই বলা হচ্ছে কোনো ব্যবহারকারীর ওপর এভাবে অস্ত্র রপ্তানিতে বিধিনিষেধ দেয়া যায় না। F-35 যুদ্ধবিমান প্রস্তুতে যেসব দেশের অংশগ্রহণ আছে তারা আর্মস ট্রেড ট্রিটির সদস্য, কিন্তু এর মধ্যে নেই যুক্তরাষ্ট্র। এই দেশের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইসরায়েলকে অস্ত্র দেয়া নিয়ে কোনো বিধিনিষেধ নেই। এত সহিংসতার পরও বহাল তবিয়তে ইসরায়েলের হাতে যাচ্ছে F-35। সামরিক বিশ্লেষকরা বলছেন সারা বিশ্বে ন্যাটোর কৌশলগত অবস্থান কিংবা ইউক্রেনের সামরিক সহায়তার জন্য F-35 এর গুরুত্ব অনেক, যে কারণে শুধু ইসরায়েলে সরবরাহ ব্যাহত করতে আলাদা করে কোনো উদ্যোগ এখনো নিতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়। তবে যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ নেয়ার কোনো ইচ্ছেও নেই। এখন পর্যন্ত ইসরায়েলের কাছে রয়েছে 38টি F-35 লাইটনিং ফাইটার জেট, আরও 36টি ক্রয়াদেশ দেওয়া হয়েছে।